আসসালামু আলাইকুম। 1/11/2007 সালের অন্যতম কুশীলব রক্ষী বাহিনীর গুন্ডা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এই মাসুদ উদ্দিন চৌধুরী 1/11/2007 সালের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার মিস্টার প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদকে পদত্যাগ করানো, তারপর 22 জানুয়ারি 2007 সালের নির্বাচন বানচাল করা, বাংলাদেশকে গণতন্ত্রহীন করে ভারতের হাতে তুলে দেওয়া এবং জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার মূল মাস্টার মাইন্ডের অন্যতম। এই রক্ষী বাহিনীর গুন্ডা কীভাবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীতে ঢুকে পড়েছে, এটা খতিয়ে দেখতে হবে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী 1971 সালে জীবন বাজি রেখে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়ে গিয়েছিল, কিন্তু এই রক্ষী বাহিনীর গুন্ডা মাসুদ উদ্দিন চৌধুরী প্রাপ্তবয়স্ক থাকার পরও সে যুদ্ধে অংশগ্রহণ করেনি। এরা শুধু শেখ মুজিবের বক্তৃতা শুনবে আর গান গেয়ে গেয়ে সুবিধা নেবে, এটা হতে পারে না। আর কারা কারা রক্ষী বাহিনীর গুন্ডারা বাংলাদেশ সেনাবাহিনীতে ঘাপটি মেরে বসে আছে, এদেরকে চিহ্নিত করতে হবে, কারণ এরা যে কোনো সময় একটা দেশের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে, যেমন করে 2007 সালে তারা ঘটিয়েছিল। আপনারা জানেন, বর্তমান মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান তার কনিষ্ঠ ভ্রাতা মিস্টার আরাফাত রহমান কোকোকে অকথ্য নির্যাতন করেছিল এই রক্ষী বাহিনীর গুন্ডা মাসুদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে। মিস্টার আরাফাত রহমান কোকো সেই নির্যাতনের ধকল কাটিয়ে উঠতে না পারে স্বর্গবাসী হয়েছেন, কিন্তু যেহেতু আল্লাহর রহমত আছে, বাংলাদেশ জিয়া পরিবারের হাত ধরে একটা স্বপ্নের যুগে পদার্পণ করবে, সেজন্য হয়তো মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান বেঁচে ফিরেছেন। তবে ওনার মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল, অকথ্য নির্যাতন করা হয়েছিল। কিভাবে এই মাসুদ উদ্দিন গংরা 2008 সালের নির্বাচনে কারচুপি করে শেখ হাসিনাকে 2/3 সিট দিয়েছিল, এগুলোও কিন্তু খতিয়ে দেখতে হবে। এই রক্ষী বাহিনীর গুন্ডা মাসুদ উদ্দিন চৌধুরী আদম ব্যবসার নামে বাংলাদেশের হাজার হাজার মানুষের কাছ থেকে 80,000 টাকার যে মালয়েশিয়ার ভিসা, সেটা থেকে 5.5 লাখ থেকে 7 লাখ টাকা বেশি নিয়ে শত শত কোটি টাকা